গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলা কিচেনে রেখেছি নাস্তা বানানোর জন্য। খুব খিদে পাচ্ছে, কালকে তো জানোই খাওয়া হয়নি সারাদিন। শনিবার ছিল, আজকে রবিবার। তো এখন সকালবেলা কী বানাবো জলদি, ওই জন্য ব্রেড অমলেট বানাচ্ছি। হ্যাঁ বেটা বলো। আমার মেয়ে ঘর গোছ করছে, বড় মেয়ে মিলে। আজকে তো রবিবার, সবাই ঘর আছে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, রুমেরগুলো পাঠ করছে। আর ছোটো মেয়ে আমার আজকে টিউশন যাবে, রবিবারও টিউশন আছে, জলদি করছে। কথা একটু আচ্ছা ঘর চলে গেছো, খেয়ে যাবে, এক্ষুনি খাওয়া যাবে। আমার মেয়ে টিউশন যাবে, জলদি করছে। হয়ে গেছে, এটা নিয়ে যাও, এটা নিয়ে যেয়ে খাও তুমি আর বাবা। আবার দোকানও যাবে। 3টে ডিমকে পেঁয়াজ দিয়ে গুলিয়েছিলাম, ওখানে আধা দিয়েছি, দিয়ে করেছি। দেখো ছোটো ব্রেড বলে 3টে ডিমেই 8টা হয়ে যাবে। আর যদি বড় ব্রেড হতো হতো না সব। দেখো দিদি, হ্যাঁ বেটা সস নিয়ে দাও, তুমি আর বাবা খেয়ে নাও। হ্যাঁ জলদি, বাকিটা আমি আর দিদি খেয়ে নেবো, ঠিক আছে? সবাই দুটো দুটো করে দিচ্ছি। ব্রেডটা দিয়ে দিয়েছি। সস তুই তো নিয়ে গেলি। এবারে পাল্টি করে দেবো। ব্রেডটা পাল্টি হবে না বলছে। হ্যাঁ কথা পালিয়ে যাবে, আমার বড় বলছে পালিয়ে যাচ্ছি। এই কাঁচা দিয়ে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ কালকে সাবু ভিজানো পড়ে আছে, এটা কী হবে গো? ছেঁকে ফ্রিজে রেখে দেয়। পেয়ারা কাকিমা দিয়েছে, এক্ষুনি পেকে গেছে পুরো। এইটা একটা, এই দুটো পেয়ারা পুরো পেকে গেছে। এটা পাখি খাবে বলো, মিঠু খেতে ভালোবাসবে। আমার মেয়ে এক্ষুনি দোকান গিয়েছিলো, এই যে ব্রেড এনেছিলো, আর টোস্ট আর বিস্কুট। আর এই যেখানে চিকেন নিয়ে এসেছে। চিকেন আজকে আমাদের অনেক দিন বাদ হচ্ছে, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে চিকেন হয়নি। আজকে হবে, রবিবার আজকে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি গেট। ফ্রেন্ডস আমার বড় দোকান চলে গিয়েছে, আর ছোটো মেয়ে টিউশন গেল। আমি আমার বড় মেয়ে যে নাস্তা করবো, ও ঘর গোছ করছিল, গোছ করতে করতে খেতে বসে গেছে। ধর বিছানাটা গোছ হয়ে গেছে, বেডশিটটাও রেখে দিয়েছে। দেখো জামা কাপড় সব পাট করতেছিল, ঠিক আছে? অনেক জামা কাপড় যেন ঘরের মধ্যে ছিল, এই দেখো এখন খালি হয়ে গেছে। ওরা সব পাট করলো। আজকে তো ভালো করে পাট করেছি, স্কুলে ওটা পাট করতে বুঝেছো তো? ওরে বাপরে, নাহলে পাট করতেই চায় না, ছোটো মেয়ে বেশি পাট করে, মানে জামা কাপড়। আর তো খিদে পাচ্ছিলো, যেহেতু কালকে কেউ নাস্তা করেনি, নাস্তাতে কেউ তো খায়নি কালকে। কালকে আমরা সবাই উপোস ছিলাম। আমার বড় মেয়ে, আমি, আমার বর। ছোটো মেয়েও বলতে গেলে উপোসী। পরোটা করে দিয়েছিলাম, ও একবার পরোটা খেয়েছে আর খাইনি। তারপরে রাত্রের দিকে খেয়েছিল, ওই ছোলা সিদ্ধরা সব খেয়েছিল। কালকে ওই ছোলা সিদ্ধটা এত ভালো লাগছিল বাবু, তারপর আর কিছু খাইনি, শুয়ে পড়েছিল। দেখলে তো ফ্রেন্ডস সাবু ভিজানা পড়ে আছে। কী বানাবো সাবুটা আমি জানি না, নষ্ট হয়ে যাবে সাবুটা। সাবুর কাপড় সাবু না পোলাও হয় সেটা। আর ফ্রেন্ডস সকালবেলায় আমার মেয়ে চিকেন আনতে গেছিলো, ব্রেড এনেছে। কেন কি আমাদের ঘরে অনেক দিন চিকেন হয়েছিল না, আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো সেই জন্যে। সে রথের আগে, রথের সময় করে হয়েছিল, রথেরও আগে সে গেস্ট এসেছিলো বলছিলাম না, 5-6 জন, তখনই চিকেন হয়েছে। তারপর থেকে আর চিকেন হয়নি। চলো এখন খুব খিদে পাচ্ছে না, ওকে খেয়ে নিয়ে যে ব্রেড, আমি সস খাই না, ও সস দিয়ে খাবার মধ্যে খালি খেয়ে নিয়ে। সকালবেলা চট জলদি আর কিছু হতো না, অন্য কিছু ভাতে টাইম লাগতো। ব্রেড আমারটা সব থেকে ইজি, মানে একদম জলদি হয়ে যায়। ডিম পেঁয়াজ কেটে ডিমটাকে গুলিয়ে ব্রেডটাও হয়ে যায় এক্ষুনি। গরম বাবু বললাম না গরম, তো ফের নাস্তা করে নিই, বয়ে খাচ্ছি। অনেক জামা কাপড় পরে আছে আজকে, বুঝলে? কালকে বলছি আমার ধুয়ে দেবো, জল পরে আছে না, গম ছাড়ছে। ওই যে বলছিলাম উপরে তুলে রাখতে জামাগুলো, ওকে আমি বলছিলাম জামাগুলো উপরে তুলে রাখবি হ্যাঙ্গারে, মানে সেই থাকে যে বাথরুমে। ও কী করেছে, নিচে যে আমাদের একটা গ্লেন আছে না, ওর উপরে জামা রেখেছিলো। যত জল পড়ছে বাথরুম গেলে জামাতে একটু অন্যরকম গন্ধ আছে। কালকে ধুয়ে দিতাম ফ্রেন্ডস, কালকে এত জামা কাপড় ধোয়া ছিল তো শুকায়নি। তারপরে কালকে মেঘ করছে, বৃষ্টি করছে মাঝে মাঝে। পরশু তো সারাদিন বৃষ্টি হয়েছিল, তার কারণে জামাগুলো পরে রয়েছে। আজকে রবিবার আছে, ধোয়া হয়ে যাবে জামাগুলো।
করো। নাস্তা করে চলে এসেছি বাসন ধুতে আর মাংসটা ধুয়ে নেবো। মাংস ধুতে না ফ্রেন্ডস অনেক জল লাগে, আর যেহেতু এখন জল আসেনি, রবিবার কিন্তু একটু পরে আসবে জল, তো আমি বাথরুম থেকে 2 বালতি জল নিয়ে এসেছি মাংস ধুতে। বাসন ধুবো আর মাংস ধুবো, তো মাংসতে না লোম থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে। যতবার ধরে ভালো করে ধুয়ে ভালো, মাছ আর মাংস একটু ধুতে জল বেশিই লাগে। আমি যখনই বাইরে মাছ যেহেতু মাংস ধুতে বসি, তখনই কোথা থেকে যে কাকগুলা চলে আসে আমি জানি না, ঠিক আছে। একদম চলে আসবে, একটা দুটো নয়, একদম 10টা 12টা করে কাক চলে আসে। এত আওয়াজ করছে, মিউট করা আছে বলে ভয়েসটা, পরে আমি সাউন্ডটা খুলবো, তোমরা শুনবে খালি কাকের আওয়াজ। এ বড় গাছি একবার শুনে যা। শুনতে পেয়েছো? শুনতে পাচ্ছিস? বাবু মাংসটা নিয়ে যেতে বাবু, এত কাক ডাকছে, মাংস ধুয়ে গেছে। মাংসটা আজকে এরকম লাল লাল লাগছে কেন বাবু? মাংসটা ধোয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়ে এত জল লাগে দাঁড়া উনি তো জলটা করছি। জলটা ঝরাচ্ছে ওরকম করে। মাংসটা ধোয়া হয়ে গিয়েছে, এত কাক এখানে চেল্লাচ্ছে, আমার মেয়েকে বলছি মাংসটা নিয়ে চলে যায়। দেখো এখন উনি একটা কিছু ঢাকা দিয়ে রাখলাম, যাচ্ছি যে হলুদ নুন মাখাবো। মাংসটা দেখো ফ্রেন্ডস আজকে একদম লাল লাল লাগছে, জানি না কেন, যেন খাসির মাংস এরকম মনে হচ্ছে। কালকে বলছি না খাসির মাংস খাবো। আমি না মাংস ধুয়ে দিয়েছে, বাসনটা ধুয়ে নিই। কাজের শুনতে পাচ্ছ তো? বাইরে বাসন মাজার একটা সুবিধা আছে, আবার একটা খারাপ। বাইরে বসে আরাম করে বাসন মাজতে পারছি, কিন্তু জল জল তো আর নলে নেই। তারপরে কখনো কখনো বর্ষাকালে বৃষ্টি চলে এলে অনেক অসুবিধা হয়ে যায় বাসন ধুতে। নইলে বাইরে বসে আরাম করে বাসনগুলো মাজা যায় না, দাঁড়িয়ে বাসন মাজলে অনেক সময় পাড়ে ব্যথা হয়ে যায়। কিন্তু জলেরও অনেক প্রবলেম হয়ে যায়, কেন কি তুলা জলে বাসন ধুলে অনেক জলও লাগে। বাসন ধুতে আর কবার ধরে বাসন ধুতে বলো ফ্রেন্ডস? কেন কি ভালো করে না বাসন ধুলে, কাপড় দিয়ে না যদি ওকে ভালো করে সাফ করা হয় না, সাদা সাদা হয়ে যায় পুরো একদম। ওই জন্য বাসন ধুলে 3 বা 4 বার ধরে বাসন ধুতে হয়। আমি তো একবার বাসন জল দিয়ে ধুয়ে ফেলি, তারপরে সাবান দিয়ে মাজি, তারপর আবার জল দিয়ে ধুই, তারপর আবার একটা কাপড় দিয়ে ভালো করে বুলিয়ে নিই, তারপর আবার একবার জল দিয়ে ধুই, মানে কবার হচ্ছে 4 বার হচ্ছে। আমি বাসন মাজতে বারবার উপর দিকে তাকিয়ে দেখছি, কেন কি কাকগুলো এত কাঁকা করছে না, কেন কি পায়খানা করে দেয়। অনেক সময় কী হয় না, জামা কাপড় মেলা থাকে ওতেও পায়খানা করে দেয়, অনেক সময় বাসন ধুই গায়েও পায়খানা করে দেয়, মাথায় গায়ে করে দেয়। ও তো আর বুঝতে পারে না, তো ওই না মেয়েকে ডাকছি যে বাসনটা নিয়ে যায়। আমি এখানটা একদম ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবো, কেন কি মাংসটা ধুয়েছিলাম তো তার জন্য। ফ্রেন্ডস দেখো মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি মেয়েকে বলতেছিলাম না আজকে মাংস দেখো লাল লাল লাগছে কেমন, আমার মেয়ে বলছে না ও খাসির মাংস। এখানে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। বাইরে এত কাক, বাসন ধুচ্ছি মাংস ধুচ্ছি, কাকে মানে ভর্তি, কি বলবো। নুন, হলদি, লঙ্কা আর দেব তেল। এটাকে এবারে মাখিয়ে এখন রেখে দেবো। তারপরে আদা রসুন আজকে পেস্ট করা নেই, ছাড়াতে হবে, যেহেতু অনেক দিন বাড়িতে চিকেন রান্না হয়নি আর আদা রসুনের সবজিও রান্না হয়নি, তাই পেস্ট করাও নেই, ছিল না নিয়ে এসেছে, খালি ছাড়াতে হবে। আমাদের আগে প্রত্যেক রবিবারেই মাংস হতো, কিন্তু এবারে কবার হয়নি। মাখিয়ে নিয়েছি, এখন এটাকে ঢেকে রেখে দেবো। ঢাকা থাকবে, আদা রসুনটা ছাড়াতে হবে। বাবু শুনে যান, আমি হাত ধুতে যাচ্ছি, এগুলো এঁটে রেখে দে না, এই হলদি নুনগুলো এঁটে রেখে দে, আমি হাতটা ধুয়েছি। ফ্রেন্ডস স্নান করে চলে এসেছি রান্না করতে। আমি সব রান্না জোগাড় করে রেখে গেছিলাম, এখানে আলু চাপিয়ে দিয়ে গেছিলাম, আলুটা সিদ্ধ হয়েছে এখানে দেখে নিন, সিদ্ধ হয়ে গেছে আলুটা। সব কাজ হয়ে গেছে সারা, এবারে রান্নাটা করবো ফটাফট। আমার মেয়েকে বললাম জলটা ভরে দে, বিট্টু জলটা ভরে নেবে। হ্যাঁ আজকে দুপুরে জল দিয়ে চলতে 2 টাইম জল দেয়,
সকাল সন্ধ্যা রবিবারে 3 টাইম দেয়। স্নান করে কাপড় কেচে এলাম, কাপড় কেচেছি কয়েকটা রয়ে গিয়েছে। আর মেয়েকে, বড় মেয়েকে বলছি বাকিটা তুই ধুয়ে দে, ওরা ধুতে গেলে লেট হয়ে যেত রান্না করতে, ওই জন্য আমি চলে এসেছি। কিছুটা ধুয়ে দিয়েছি, ও কিছুটা ধুয়ে দেবে। ও স্নান করতে যাচ্ছে এখন, কেন কি অমনি অনেক বেলা হয়ে গিয়েছে, 1:30 বেজে গিয়েছে। আর অমনিতেই কালকে তো কেউ খায়নি, বুঝতে পারছে, সকালবেলায় 2টো করে ব্রেড খেয়েছে, ওই জন্য ভাবছি ফটাক করে রান্না করে দেবে। তুই তো স্নান করতে ভিজে গামছা তুই গেলে। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, ওটা ভেজে নিয়ে তারপর মাংসটা করবো। আমি সব কিছু জোগাড় করে রেখে গিয়েছিলাম। এখানে পেঁয়াজ ছাড়িয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। কী দেখাবি? এখানে আদা রসুন পেস্ট করবো বলে ছাড়িয়ে রেখে গেছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করবো। এই যে জলে ধুয়ে রেখে, মানে কেটে বেছে কেটে রেখে গেছিলাম জল দিয়ে। আমি কী করবি আছে কথা, কী দেখাবি? কী দেখাবি তুই? কুকারটা দিতে হবে একটু। তুই বাথরুমে বাইরে যাচ্ছিস তো, জল নখ বানিয়েছিস, এই কুকারটা রেখে দিতে আমি যে কুকার এখানে ধরেছি, এখানে ধর, গরম আছে কুকার হালকা, এখানে রেখে দিচ্ছি, তুই লেগে কেন কি হচ্ছে গে। এই বড় কড়াইতে আমি ভালো রান্না করি না। একটু জলদি দিয়েছে জল, বোতলে একটু জল নেই। এই বড় কড়াইতে বেশি রান্না করি না, বেশিরভাগ মাংস হলে এই কড়াইটা বের করি। আচ্ছা, ওটা নখ বানিয়েছিস? দেখা যাচ্ছে একটু এদিক থেকে দেখা ভালো করে। নখ বানিয়েছি, বাদল, ঘাস, অরেঞ্জ, লেবু দেখা যাচ্ছে ওখান থেকে। তোকে তো বললাম হাতটাকে দেখো। 5 রকমের নখ, ঠিক আছে? তোমরা পারো এরকম বানাতে? বলো একটু। আলুটা ভাজা চাপিয়ে দিয়ে আদা রসুনটা পেস্ট করে নেবো। জায়গা যত বড়ই হোক না কেন, তবু যেন কম পড়ে আছে জায়গা মনে হচ্ছে। পেস্ট করে নেবো। আমাদের ইন্ডাকশান সারানো হয়ে গেছে, আজকে নিয়ে হয়ে গেছে বললে সারানো। হ্যাঁ বিট্টু, না বোধহয় দেখি না দুটো একসাথে। আচ্ছা, এটা কি? এটা তোর প্রজেক্ট? ফুলহাড়ি। দেখো আমি বানিয়েছি, বাস বাবাইটা চিপকাতে হবে। আচ্ছা বিট্টু, ফুলহাড়িটা তো বুঝতে পারলাম, এইটা সাদা, বাকিটা কালার কেন করেছিস ডিজাইন? এমনি। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটাকে তো ব্রাউন কালার করে দিতে পারতিস, কালার আইটা। কি বদমাসিতে করছি তোকে খালি। তোকে আমি জলটা ভরে আনতে পারলাম না একটু? অনেক গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভেজে নিয়ে আগে, তারপর আদা রসুনটা পেস্ট করে নেবো। তারপর রান্না হয়ে যাবে, একটা সবজি ভাজা হয়তো। পেঁয়াজ ছাড়িয়ে রেখে গেলে না পুরো ঘর গন্ধ হয়ে যায়। আমার দিদি এখন বর থাকতো না, চেল্লাতো আমাকে, বলতো গোটা ঘর গন্ধ ছাড়ছে, পেঁয়াজ গন্ধ ছাড়ছে। হ্যাঁ, স্যালাড, শসা নেই, গাজর আছে। বাবাকে তারা ফোন করে তাহলে বলবো। চুল খোলা থাকলে না কি গরম লাগে, কিন্তু আমি রান্না করার সময় বেশিরভাগ চুলকে এঁটে দিই, কিন্তু এত গরম লাগছে আর ভিজে চুল তো, ওই জন্য ভালো একটু খোলা থাকবে। তেল গরম হয়ে চাউটা দিয়ে দিচ্ছি। একটু ঘরে পাখাটা বন্ধ করতে, ঝাঁঝ উঠবে, ঝাঁঝ ঘরতে যাবে পুরো। কিন্তু দেখতো এই প্লাগটা উঠে তো, এই পাখা 2 মিনিট চালিয়ে দিয়ে আবার বন্ধ করে দেবো। ঝাঁঝটা পুরো ওই তেলের এত ঝাঁঝ। মশলাটা পেস্ট করে ফ্রেন্ডস, কাঠের খুন্তিটার অবস্থা দেখো। যেহেতু এখন রান্না হয়নি মাংস, আরে কাঠের খুন্তিটা আমি ইউজ করি না। কাঠের খুন্তিটা আমি যখন এই মাংসকে করে রান্না করি তখন বেশিরভাগ ব্যবহার করি। দেখো কী অবস্থা হয়েছে। মিঠু, কাঠের খুন্তিটা দেখ রান্না করা যাবে না অবস্থা। আমি ধুয়ে নিয়েছি, দাঁড়া ধুয়ে নিয়ে এলাম। আমার মেয়ে দেখবে কী করছে। আজকে আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আলুটা ভেজে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো ফটাক করে। সেদ্ধ করে আলু ভেজে দিলে না, আলুটা মাংস নামানোর সময় দিলে হয়ে যায়। এর টেস্ট আলাদা লাগে। আর যদি তোমরা সেদ্ধ করে না দাও, ভেজে অমনি দাও, তার টেস্ট কিন্তু আলাদা লাগে, আলুটার স্বাদটা।
আমার ছোটো মেয়ে কী করছে তোমাদেরকে দেখাচ্ছি না, মশলা পেস্ট করবে বলছে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। কাজ খালি দেখো কাণ্ড কী করছে বলতো ফ্রেন্ডস, ও আদা রসুনের আছে না পেস্ট করবো, ওইটাকে শুঁকছে, ওর গন্ধ এতই ভালো লাগে, ওকে আদা রসুনের গন্ধ, আর কাঁচা লঙ্কা আছে না দেখো। এই পাগল মেয়ে কোথায় শোঁয়াই এরকম পুরো মিক্সি জারে ঢুকে যাচ্ছে দেখো, আমাকে শুনতে হবে বলা। এটা পেস্ট করার পর কাঁচা লঙ্কা আদারে এর গন্ধটা ভালো লাগে, কিন্তু এ পেস্ট করার আগেই শুনে দেখছি। পেস্ট হয়ে গেল, আমার মেয়ে মশলা পেস্ট করে দিল, মানে আমাকে ধরে রাখতে হয়। এই দেখো কান্না দেখছি, আমি খালি এই জন্য অন করলাম। ওর এতই গন্ধটা ভালো লাগে যে ও খালি বারবার শুয়ে দেখবে, মানা করে যে শুয়ে দেখতে নেই, শুনবেই না আমার কথা। ওইটা চারটা বার করে চাই পারবি পারবি না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, লাল করে উঠে নিচ্ছি। এই আলু ভাজাটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। দেখো উপর দিকটা কড়কড়া হয়ে গেছে, আর ভিতরটা নরম আছে। কী দেখাচ্ছে ভিতরটা? দেখো নিচে দিকে নামা। হ্যাঁ খাবি নাকি একটু আলু ভাজা? না, এই আলুটা ভাজা খেতে অনেক সুন্দর লাগে, কেন নুন দিয়ে সিদ্ধ আলু করেছি। नहीं पसंद। আমাদের ঘরে তুই তো একজন আলু পছন্দ করি, তোর বাবা খায় না হলে এই যে আলু লাল লাল। আমার এই আলু ভাজা খেতে খুব ভালো লাগে, আমার বড় মেয়েরও ভালো লাগে। পেঁয়াজটা দেখো ফ্রেন্ডস, আজকে ছোটো পেঁয়াজ ছিল বলে একটু মোটা মোটা করে কেটেছি। শুকনো লঙ্কা দিচ্ছি না, যে কাঁচা লঙ্কা দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে। এই পেঁয়াজগুলো আমার দেশ থেকে পাঠিয়েছিল আগে, ছোটো পেঁয়াজ এগুলো। এই ছোটো পেঁয়াজগুলো কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আবার আরে জল আনছো না যদি বিচ্ছু, আমি তোকে তো আনতে মানা করেছিলাম, তো নিচু রাখতাম, তুই পাচ্ছ আনতে, বালতিটা দেখি চাগা দেখি। ওই বাপরে বিচ্ছু তো অনেক কাজের হয়ে গেছে। ও রেখে দাও ওখানে, ফ্রিজে জল দিতে হবে কয়েকটা। দেখছো ফ্রেন্ডস কত কাজের মেয়ে হয়েছে। থ্যাংক ইউ। গিফট গিফট দিয়ে দিয়া আর নিয়ে এসে গিফট দিতে হবে। তাহলে এই যে পাপ্পি দিয়ে দিলাম একটা, দেখা গেছে ফোনে, দাঁড়া না তোমাদের সামনে আমার মেয়েকে গিফট দিচ্ছি। ব্যাগ পাতে দিয়েছিলাম, দেখা গেছে কিনা জানি না। তুমি আমাকে দিয়ে একটা, এটাই তোমার গিফট, ঠিক আছে? যাও পরে চলে খাই দেবো একটা। হ্যাঁ আবার আইসক্রিম খাবে, ঠিক আছে পরে খাই দেবো দিচ্ছ। যাও পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেবো। হ্যাঁ বেটো, 2-3 तारीख টিউশন ছুটি क्यों? अच्छा हिंदी बांग्ला मिस करे मम्मी, मेरा ट्यूशन 2 दिन छुट्टी है। 1 तारीख कितना, 1-2 तारीख? अच्छा 2-3। फिर बोला मामी কোথাও যাবে। চলো এখানে আমি ভাতের জলটাও বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে নিয়ে আসতে হবে। কিসে? আমি চালটা ধুয়ে নিয়ে আসি। দেখো আমাদের ইন্ডাকশান ঠিক হয়ে গিয়েছে, ইন্ডাকশানে আবার ভাতটা বসিয়ে দিলাম, মানে জলটা বসিয়ে দিলাম। চাল ধুয়ে নিয়ে চলে এসেছে, যে এখানে চলে এসেছে, আজকে রান্না হয়নি। তুমি জলদি চলে এলে, লেটে তো গেলে আজকে। ও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আজকে আমি একসাথেই পেস্ট করেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। ওই যে বিট্টু কেটেছিল খাবে বলে খায়নি, আজকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করিনি, লেট হয়ে যাচ্ছিলো বলে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো চিকেনটা হাতে দিয়ে দিচ্ছি, চিকেনটাকে দিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকে এখন ভালো করে ভেজে নেবো একটু 10 মিনিট, 10 মিনিট নেই 5 মিনিট ভেজে নেবো। তারপরে হলদি লঙ্কা যা দেবার দেবো। আজকে আর পুরো শেয়ার করছি না ফ্রেন্ডস, রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি, কেন কি আগেও তো অনেকবার শেয়ার করছি, তো আজকে আর শেয়ার করছি না। তো চিকেনটা আর ভেজে মশলা দিয়ে দেবো হালকা, ঢেকে দিয়ে এখন। ফ্রেন্ডস দেখো মা জামা মিলছে। আমি কি বললাম? বন্ধ কর দি। দেখছি তো জামা কাপড় সব মিলে দিয়েছি, কত জামা দেখতে পাচ্ছ, রোজকে কাচছি, এত জামা মিলার জায়গা নেই, শুকাতে চায়নি জামা কাপড় সব। মেঘের যা অবস্থা দেখতে পাচ্ছ, যেন হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি এলে বলে কথা। এই বর্ষাকালে না এই একটা যারা জামা কাপড় শুকায়নি, জামা কাপড়তে গন্ধ ছেড়ে যায়, দেখতে পাচ্ছ। আমার মেয়ে কিছু ধুয়ে দিয়েছে, এগুলো আমার মেয়ে ধুয়ে দিয়েছে, সামনেরগুলো, সেদিকটা আমি ধুয়েছি, মেয়েই বেশি ধুয়েছে আজকে।
স্কুল ড্রেসগুলো তো খুব একটা নোংরা থাকেনি, তাই না? ওই জন্য বলছিলাম আমাকে ধুয়ে দিতে। আমি সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম সেদিকেরগুলো। চলো কী অবস্থা দেখি। চিকেন থেকে দেখো তেল ছেড়ে গিয়েছে, কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। কেন কি আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে তার জন্য আমি একটু কাশ্মীরি চিলি পাউডারটা আমাদের রান্নাতে দিই, কেন কি লঙ্কার গুঁড়ো কম দিই তো, ওই জন্য কালারটা না ভালো আসলে ভালো লাগে না, তার জন্য দেখো। আজকে কষা মাংসই রান্না করবো, ঝোল করবো না, কেন কি মেয়েও বলছে কষা মাংস রান্না করো। হ্যাঁ এই যে আরেকবার ঢেকে দিচ্ছি। আমার ছোটো মেয়ে আজকে বলছে মা চিকেন হয়ে গিয়েছে, ও খাবে বলে। অন্য সময় ও খেতে চায় না, আজকে ফার্স্ট টাইম বলছে মা হয়েছে হয়েছে একটু খাবো। তেলা দিয়ে বলছে মা হয়েছে একটু বাকি আছে। আজকে তোকে কি চিকেন খেতে ইচ্ছে করছে? অন্যদিন তো চিকেন খেতে চাস না বললেও। এমনিতেও না আমার ছোটো মেয়ে মাংস মাছ ডিম এসব কম খায়, ও খেতে চায় না ভালো। আজকে বলছে তোমার মাংস রান্না হয়েছে। আর দেখো ওই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো পাট করতে হবে। ওগুলো আমি কালকে পুজো দিতে গেছিলাম, পরে গেছিলাম শাড়িটা, কালকে ওই শাড়িটা পরে রিলস বানিয়েছিলাম আমি, সুতির শাড়িটা। দেখো একবার কষা মাংস নিয়ে গেছিলো, খেয়েছে, আবার আনতে এসছে, ওকে ভালো লেগেছে বলে। বলবি না কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখো খেতে বসে গেছি, কষা মাংস আর ভাত আর পেঁয়াজ। গাজর কেটেছিলাম কিন্তু গাজর ওই যে মেয়েরা নিয়ে নিয়েছে। আর এই যে আজকে কষা মাংস করেছি, ঝোল করিনি, ঠিক আছে? এই যে আছো লেগ পিসটা আজকে দেখতে কেমন লাগছে দেখো, এর মধ্যে। চলো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া করে নিই। মাংস কেমন হয়েছে গো? হেভি, খুব সুন্দর। আজকে ব্যাগ কেনাতেই করিলাম, পরে বলছি টেস্টি। আমি একটু খেয়ে বলে দিই। অনেক টেস্ট হয়ে যায়। চলো খেয়ে নিই। আর লিয়া আমার মেয়ে হাত নিয়ে আসছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, সেই দুপুরে খাওয়ার পর থেকে আর ভিডিও করতে পারিনি, কেন কি আমার মেয়ে রিলস বানাচ্ছিলো, ওই জন্য ওকে বললাম রেডি হয়ে একটু ভিডিও করে নিবি, দেখাবি যে কেমন আছে শাড়ি পরে। আর ভুলেই গেছে, ভিডিও করেনি। ও দেখো ওনের শাড়িটা খুলে দেখতে করেছিল চেয়ারের উপরে। তো আমি বললাম আমি কটা রিলস বানাবো, দিবি ফোনটা আমাকে এই মাত্র দিল। দিতে আমি এবারে রান্না করতে যাবো, আর কী রিলস বানাবো। আমি দুটো খালি রিলস বানাবো, তারপর রাত্রে খাবার জোগাড় করতে যাবো। আমি খালি একটু লিপবাম লাগিয়ে বসে পড়েছি রিলস বানানোর জন্য। বিট্টু আমার শাড়িটা নিয়ে একবার দেখাবো। আমার বড় মেয়ে আজকে ওই শাড়িটা পরে রিলস বানাচ্ছিল। हाँ समझ आ जाएगी। वो क्या होता है? हाँ क्योंकि ना आप बोले ना मेरे को फोन दो। अच्छा वो फोन नहीं दिया। बोले थे कि कितने तो पापा आ जाएंगे ना, तो আমার মেয়েকে তখন দিয়ে বলছি ফোনটা দে, তোর বাবা চলে আসবে, আমি রিলস বানাতে পারবো না। ও দিলই না, বলতে বলতে আমার বর চলে এসেছে, আর আমি ভিডিওই বানাতে পারলাম না। এই শাড়িটা আমার, আরে উল্টা দিকে, আরে এটা উল্টা দিক তো ধরেছিস পাগল। ওটা উল্টা দিক, হ্যাঁ এবার এটা সিধা দিক। ওটা অনলাইন থেকে নিয়েছিলাম শাড়িটা আমি। বিটু এদিকে নিয়ে আয় তুই। नया साड़ी लगा एकदम। আচ্ছা ঠিক আছে, নেয়া শাড়ি লাগরা। এটা আমি দুবার পরেছি, এটা আমি দুবার পরেছি, আমার বড় মেয়ে দুবার পরলো, আর দিদির মেয়ে একবার পরেছিল। এটা আমার 11 বছর অ্যানিভার্সারি এখানে দিলে না বলো? এটা বাবু সরকারের অ্যানিভার্সারি পার্টিতেও পরে গেছিলাম আমি। হ্যাঁ এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনলাইন থেকে কিনেছিলাম আমি। এটা ওই রকম 900 টাকার মতো নিল, আমার ঠিক মনে নেই 900 700 না 900 কম নিল। তোমরা স্ক্রিনশট দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস পরে দেখা হচ্ছে। আমি রাত্রে খাবার যেটা কতদিন থেকে কিনেছি ওটা বলতে হবে। আমি 11 বছর অ্যানিভার্সারি কিনেছি, এখন আমার 15 বছর অ্যানিভার্সারি, তাহলে হয়ে গেল 4 বছর। 4 বছর আগে কিনেছি এই শাড়িটা। তখন আমি ফার্স্ট বোধহয় অনলাইনে শপিং করতে পেরেছিলাম না, তখন আমি কিনেছিলাম ওইটা। মানে এটা প্রায় ফার্স্টের দিকে শাড়িটা। এখন নতুন দেখলে লোক মনে করবে নতুন কিনেছে। না শাড়ি তো নতুন দেখতে, কেন আমি পরি কম তো, ওই জন্য শাড়িটা সব নতুনই লাগে দেখতে। এবারে 1 লাখ যখন বের করবো বলে দেবো কবে কিনেছি না কিনেছি, ঠিক আছে? এই শাড়িটা অনলাইনের শাড়ি, ঠিক আছে? আমার মেয়ে কী করছে দেখো। আর বড় মেয়ে পড়েছিল, ওকে খুব সুন্দর লাগছিলো, কিন্তু ওকে বলেওছিলাম বাবু একটু ভিডিও করবি তো, যে আমাকে কেমন লাগছে। ভুলে গেছে। হ্যাঁ আর একজন পাগলের মতো খেপে গেছে নাকি। তুই বস এরা হবে রিলস বানাতে বসে আমাকে ফোন দিল। এই পুরো কিরকম লাগছে মুখটা, হ্যাঁ বেঁচে না কারোর খাতে করতে ইচ্ছে করে না। তোর মা বিনা মেকআপ করে কত সুন্দর লাগছে। আরে বাবা আমি কত যেন মেকআপ করেছি, আইলাইনার দেখলে খালি জাস্ট আমি বললাম ফ্রেন্ডস ওকে খালি ওকে জাস্ট একবার বললাম চিরানোর জন্য, তাও কথা শুনতে পাচ্ছ? মানে আমি খালি লিপ বাম লাগিয়ে যদি মানে ভিডিও করি, তা তো মনে হয় অনেক সেজে গুজে ভিডিও করছি, ওই জন্যই আর কি হচ্ছে, ঠিক আছে?
দেখো বাচ্চা দেখো দেখো কে বেশি তোমার বডি দেখে নিল দেখো এই দেখো কি করছে তোমার মেয়ে হিংসা করছে আমার থেকে কি আমি কেন হিংসা করবো আমি তোমার চেয়ে বেশি সুন্দর তো আমি দেখো আমি তোকে কিছু বলছি যারা পেঁচি হয় তারা হিংসা করে। আমি সুন্দর বলেই তোকে সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ, মজাক করছি ফ্রেন্ডস অমনি মজাক করছি তোমরা আবার এটাকে কিছু মাইন্ড করো না ঠিক আছে নাহলে এটা ক্লিয়ার বলবে সুন্দর বলে বলতেছে ওইসব কিছু না উনি একটু মজাক করলাম তাই না কিন্তু তুমি অ্যাকসেপ্ট করো আমি তোমার চেয়ে বেশি সুন্দর হ্যাঁ মায়ের থেকে মেয়ে সুন্দর এটা স্বাভাবিক চলো দেখো ফ্রেন্ডস মাংসর আমার মেয়ে ঝোল করে নিয়ে এসেছে ভাত খাবো ভাত সেবেলা অনেক হয়ে গেছিলো আমি চাল নিয়েছিলাম আমি ভেবেছিলাম মাংস দিয়ে ভাতটা ভেজে নেবো কিন্তু আমার বড় বলছে আর ভাজতে হবে না মাংস একটু জল দিয়ে ঝোল করে হলেও খেয়ে নেবো দেখো যাচ্ছ আমাদের যে রাতে খাবার কেন কি কালকে সোমবার আছে কালকে নিরামিষ সেবেলা কষা মাংস খেয়েছি এখন ঝোল ঠিক আছে ফ্রেন্ডস দেখলেই তো আমার মেয়ে চিকেনটা গরম করে নিয়ে চলে এসেছে আমরা এখন রাত্রিবেলা ভাত খাবো আমি রিলস বানাচ্ছিলাম বলে আমার মেয়ে চিকেনটা গরম করে নিয়েছে কেন কি ইন্ডাকশনটা ঠিক হয়ে গেছে ওই জন্য একটাই সুবিধা কদিন ইন্ডাকশনটা ছিল না বলে আমার সব বাসন পুড়ে যাচ্ছিল যেহেতু আমার কাছে অ্যালুমিনিয়ামের বাসন নেই সব স্টিলের বাসন ছিল তো পুড়ে যাচ্ছিল যে আমার বর খিদে পেয়ে এসে জামা খুলে দিচ্ছে কেন অনেক গরম তো ওই জন্য ফুলার চলছে আমরা শুনতে পাচ্ছি না যাই না তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস আমার ছোটো মেয়ে খেয়ে দিয়েছে ওকে খাই দিয়েছিলাম আমি আগেই ও ভাত খেতে চায় না ওই জন্য আমি চিকেন দিয়ে মুড়ি মাখি খাই দিয়েছিলাম মানে চিকেনে আলু আর ঝোল দিয়ে মুড়ি মাখি খাই দিয়েছিলাম সেটা দেখানো হয় তখন আমার বড় মেয়ে ভিডিও বানাচ্ছিল তখন আমি খাইয়ে দিয়েছিলাম ছোটো মেয়েকে ঠিক আছে চলো ফ্রেন্ডস বাই বাই